সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই আওরিন। আজকের পর্বে আপনাদেরকে মুরগির মাংস আর ডিম দিয়ে অসম্ভব মজার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তাটি দেখতে যেমন কালারফুল আর আকর্ষণীয় হয়, খেতেও কিন্তু হয় দারুণ মজার। একবার তৈরি করে দেখবেন, বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। নাস্তা তৈরি করার জন্য আমি প্রথমে নাস্তার ভেতরে পুরটাকে রেডি করব। তো এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর এর মধ্যে প্রায় 200 গ্রাম পরিমাণ চিকেন দিয়ে দিলাম। আমি ব্রেস্টের অংশ নিয়েছি আর এভাবে কিউব করে কেটে নিয়েছি। এখন প্রথমে এই তেলের মধ্যে চিকেনগুলোকে ভেজে নিব। তো কয়েক মিনিট পরে দেখা যাবে এরকম পানি ছাড়তে শুরু হয়ে গেছে। তো তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর 1 চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এখন প্রথমে এই মশলাগুলোকে চিকেনের সাথে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছে। কয়েক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস আর 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস আর 1 চামচ দিয়ে দিচ্ছি তন্দুরি চিকেন মশলা। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের তন্দুরি চিকেন মশলা ব্যবহার করতে পারবেন। এখন আবারও এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কয়েক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ পানি। এরপর আবারও একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন এটাকে কয়েক মিনিটের মতো জাল করে নিব আর এরই মাঝে চিকেনগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তো কয়েক মিনিট পরে দেখা যাবে পানিটা এরকম টেনে গেছে আর চিকেনগুলো ভালো মতো কুকড হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে একটি স্লাইস চিজ দিয়ে দিচ্ছি। আমি এখানে পেরি পেরি ফ্লেভারের স্লাইস চিজটি ব্যবহার করছি। আপনারা অন্য যে কোনো ফ্লেভার ব্যবহার করতে পারবেন। এরপর খুব ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিজটা ভালো মতো মেল্ট হয়ে যায়, ততক্ষণ এইভাবে নাড়তে থাকবো। তো যখন চিজ ভালো মতো মেল্ট হয়ে যাবে তখন আমি এর মধ্যে হাফ চামচের থেকে একটু কম পরিমাণে দিয়ে দিলাম অরিগানো। আর অরিগানো ফ্লেভারটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়, এই জন্য অনেক বেশি পরিমাণে কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। তো এরপর ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর এখন আমাদের নাস্তার ভেতরে পুরটা রেডি। এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো এখন আমি এই নাস্তার বাকি প্রিপারেশনটা করে নিচ্ছি। তো এই জন্য আমি এখানে কিছু ব্রেড স্লাইস নিয়েছি। এখন আমি প্রথমে এই ব্রেডগুলোর চারপাশের এই শক্ত অংশগুলোকে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এগুলোকে একটি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে কিছুটা জর্দার রং অ্যাড করে ব্লেন্ড করে নিলেই কিন্তু ব্রেড ক্রাম্পস তৈরি হয়ে যাবে। আর এই রেসিপিতে কিন্তু আমাদের ব্রেড ক্রাম্পস ব্যবহার করতে হবে। তো কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি বেলুনের সাহায্যে এইভাবে চেপে চেপে এটাকে পাতলা করে নিচ্ছি। তো সেমভাবে সবগুলোকে আমি কেটে নিয়েছি আর বেলে পাতলা করে নিয়েছি। তো এখন আমি নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি। তাই আগে থেকে যে চিকেনের পুরটাকে রেডি করে রেখেছিলাম ওটাকে আমি এইভাবে ট্রায়াঙ্গেল শেপে দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি 2 চামচ ময়দা আর 4 চামচ পানি দিয়ে একটা গাম তৈরি করে নিয়েছিলাম, ওটাকে এইভাবে চারপাশ থেকে লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি এইভাবে মুড়ে নিচ্ছি। এটা অনেকটা এরকম ট্রায়াঙ্গেল শেপের মতো হবে, অর্থাৎ 3 কোণার একটা শেপ হবে। তো খুব ভালো করে চেপে চেপে এইভাবে এটাকে লাগিয়ে নিতে হবে। তো ব্যাস তৈরি হয়ে গেল একটি নাস্তার শেপ। তো সেমভাবে আমি সবগুলোকে তৈরি করে নিব। তো এখানে একটি বোলের মধ্যে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি আর এখন এই ডিমের গোলার মধ্যে আমি নাস্তার শেপটিকে এভাবে ডিপ করে নিচ্ছি। এরপর এভাবে এটাকে উঠিয়ে এক্সট্রা ডিমটাকে সরিয়ে নিচ্ছি। এরপর এখন আমি এটাকে ব্রেড ক্রাম্পসের মধ্যে গড়িয়ে নিচ্ছি। আর এই ব্রেডগুলোর পাশে থাকা শক্ত অংশ দিয়েই কিন্তু আমি এই ব্রেড ক্রাম্পস তৈরি করে নিয়েছি। কীভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু আমি আগে আপনাদেরকে বলে দিয়েছি।
তো এরপর এভাবে এটাকে এর মধ্যে কোট করে নিচ্ছে। তো কোট করে নেওয়া হয়ে গেছে, ব্যাস এখন আমাদের একটি নাস্তা শেপ তৈরি হয়ে গেছে। তো সেমভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। আর এখন যেহেতু রমজান মাস, আপনারা কিন্তু চাইলে এইভাবে নাস্তাগুলোকে ডিপ ফ্রিজে রেখে কমপক্ষে 1 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। তো আমি নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি, এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালো মতো গরম করে নিয়েছে। এখন আমি এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। আর চেষ্টা করবেন এগুলোকে খুব গরম তেলে ভাজার জন্য। হালকা গরম তেলে ভাজলে কিন্তু দেখা যাবে ভেতরে তেল প্রবেশ করতে পারে, তাই গরম তেলে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এর ভেতরের অংশটা যেহেতু কুকড আগে থেকে, এই জন্য কিন্তু খুব একটা বেশি সময় ধরে ভাজার প্রয়োজন হবে না। 2-3 মিনিটের মধ্যে কিন্তু দুই পাশ উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই হয়ে যাবে। তো এখন আমার নাস্তাগুলো উল্টে পাল্টে দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এখন আমার সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এগুলোকে টমেটো সসের সঙ্গে সার্ভ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন। রেসিপিটিকে ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।